খানায়ে কাবার বিশেষ কিছু স্থান রয়েছে, এই স্থানে দোয়া কবুল হয় এবং এটি বরকতের জায়গা, যেগুলো কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত। আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে ওই যে নির্ধারিত স্থানের কথা বলতেছি, সকলে নিয়ত করি ওই স্থানেই আমরা দোয়া চাইব ইনশাআল্লাহ। প্রথমত খানায়ে কাবা হাদিসের মধ্যে রয়েছে, কোন ব্যক্তি যদি খানায়ে কাবা প্রথম দেখে, প্রথম চাহনি প্রথম দেখে যে দোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথে সে দোয়া কবুল করে। সুবহানাল্লাহ। তাহলে খানায়ে কাবা প্রথম যে নজরে পড়বে, বিশেষ করে মুআল্লিম যারা রয়েছেন আর আপনারা যারা রয়েছেন, আপনাদেরকে একটা লোকেশন বলে দেই। কিং আব্দুল আজিজ একটা গেট আছে, কিং আব্দুল আজিজ অনেকগুলো গেট আছে, একেবারে প্রায় 14-15টা গেট। এর মধ্যে থেকে কিং আব্দুল আজিজের 1 নম্বর গেট, কয় নম্বর গেট? 1 নম্বর গেট দিয়ে যদি আপনি প্রবেশ করেন, প্রবেশ করার পর সর্বপ্রথম হজরে আসওয়াদ আর খানায়ে কাবার যে এই কর্নারটা, এটা আপনার চোখে পড়বে। এই গেট দিয়ে যদি আপনি ঢুকেন, এক তো খানায়ে কাবা আপনার নজরে এসে পড়লো, দ্বিতীয়ত হজরে আসওয়াদ আপনার কি নজরে আসলো, এবং আপনার এক দৃষ্টিতে প্রায় গুরুত্বপূর্ণ 4টা জিনিস আপনার নজরে আসবে। 1 নাম্বার হচ্ছে খানায়ে কাবা বিশাল পরিধি ঘরটা আপনার নজরে এসে যাবে। 2 নাম্বার হচ্ছে খানায়ে কাবার যেখানে দেখবেন অনেক মানুষ ভিড়, নিশ্চিন্তে মনে করে নেবেন এটা হজরে আসওয়াদ, এটাও আপনার নজরে আসবে। হজরে আসওয়াদের আগের যে কর্নারটা, এটা হচ্ছে রুকনে ইয়ামানি। কি বলেন সবাই? রুকনে ইয়ামানি, এটা আপনার নজরে আসবে। হজরে আসওয়াদের পরে কাবার যে গেটটা, যদি কিং আব্দুল আজিজের প্রথম গেট দিয়ে ঢুকেন, তাহলে কাবা খানায়ে কাবার গেটও কি আপনার নজরে আসবে। সাথে সাথে মাকামে ইব্রাহিম দেখবেন, খানায়ে কাবা থেকে একটু দূরে একটু উঁচা মিনারের মতো গোল্ডেন কালারের একটা কাচের এমন একটা স্তম্ভ দেখা যায়, ওটা হচ্ছে মাকামে ইব্রাহিম, ওটাও আপনার নজরে আসবে। তাহলে কি বললাম? কিং আব্দুল আজিজ 1 নাম্বার গেট দিয়ে যদি ঢুকেন, তাহলে এই এতগুলো বেনিফিট আপনি কি একসাথে পাওয়া যাবে। আরেকটা বিশেষ কারণ আছে এই গেট দিয়ে ঢুকার। এই গেট দিয়ে যখন, ওটা তো আপনার সম্ভবত 2তলা বা 3তলা, তো 2তলা বা 3তলা হয়ে আপনার সিঁড়ি বেয়ে আপনার মাতাফের মধ্যে কি নামতে হবে, খানায়ে কাবার যে ভূমি এখানে নামতে হবে। তা আপনি গেট দিয়ে সিঁড়ি দিয়ে যখন নামবেন, হাতের বামে খানায়ে কাবার মাতাফের চারদিকে অনেকগুলো পিলার রয়েছে। অধিকাংশ সব পিলার হচ্ছে আপনার ছাই বর্ণ টাইপের, আমাদের মার্বেল টাইপ যে একটা কালার, এই একটা কালার। কিন্তু যখন আপনি নিচে নামবেন, হাতের বামে একটা পিলার দেখতে পাবেন, ওই পিলারের কালার হচ্ছে গোলাপি কালার। বলেন কি কালার? গোলাপির ইংরেজি কি? পিঙ্ক কালার। কি কালার? পিঙ্ক কালার। এই গোলাপি কালারের একটা স্তম্ভ পিলার আপনার নজরে আসবে। মোটামুটি আমাদের মসজিদের যেই খাম্বাটা দেখা যেত, এটা যদি আটটুক ডিপ হইতো তাহলে কি কালার হতো? পিঙ্ক কালার। এই পিঙ্ক কালারের পিলারটা আপনার নজরে পড়বে। তো সব পিলারের কালার একরকম, এই পিলারের কালার আরেক রকম। কারণ তো অবশ্যই আছে। কি বলেন? না ইঞ্জিনিয়ারে ভুল করছে? কারণ আছে। কারণ হচ্ছে এই পিঙ্ক কালারের যে পিলারটা, এই পিলারটা হচ্ছে রাসূলের স্ত্রী উম্মে হানির ঘর। কার ঘর? উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ঘর ছিল। এখানে রাসূল ঘুমিয়েছিলেন মেরাজের রাত্রে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই উম্মে হানির ঘরে এসে, এখান থেকে রাসূল তো ঘুমিয়েছিলেন, এখান থেকে রাসূলকে উপরে উঠায়া একে খানায়ে কাবার যে ভিতরে, অর্থাৎ এই আপনার যে একটা চত্বর আছে, এটাকে বলা হয় আপনার মিজাবে রহমতের নিচে, নামটা মনে আসতেছে না, কি বলেন, একটা যে এমন একটা চত্বর রাউন্ড করা আছে, হ্যাঁ, হাতিমে কাবা,
কানে দরজার পরের একটা অংশ এমন রাউন্ড করা আছে না, বুক পরিমাণ একটা রাউন্ড করা আছে, এই রাউন্ডের ভিতরে এটাকে কি কয়? হাতিমে কাবা। ওই উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আল্লাহ রাসূল কি ছিলেন? ঘুমায়া ছিলেন। এখান থেকে উঠায়া ওই হাতিমে কাবার মধ্যে আল্লাহ রাসূলের কি রাখা হয়েছে। ওই পিঙ্ক কালারের যে পিলারটা, এটা হচ্ছে রাসূলের স্ত্রীর ঘর, এখানে রাসূল ঘুমায়া ছিলেন। তো মেরাজের ঘটনার যে সূচনা এখানে এই ঘর থেকে কি হয়েছে? শুরু হয়েছে। মনে থাকবেনি আপনাকে? আল্লাহ তাআলা আমাদেরকে যদি যাই তাহলে আল্লাহ তাআলা এই জিনিসগুলো খেয়াল করার তৌফিক দান করেন। তো আজকে খানে কাবাকে কেন্দ্র করে এমন কিছু বিশেষ স্থান রয়েছে যেখানে দোয়া করলে আল্লাহ ফেরত দেয় না, সাথে সাথে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই খানে কাবা ছাড়া পুরা পৃথিবীকে এক জায়গায় করা আর খানে কাবা নির্দিষ্ট স্থান এক জায়গা করা বরাবর হবে? সবচেয়ে দামি কি হবে? খানে কাবা। ওই খানে কাবা নির্দিষ্ট কিছু স্থান রয়েছে। যারা হজে গেছেন তো গেছেন, দোয়া করেছেন, মুআল্লিম যারা ছিলেন তারা আপনাদেরকে ভালোভাবে গাইডলাইন করে থাকলে ওই সমস্ত স্থানে দোয়া করেছেন। আর যারা যেতে পারি নাই, শুনে রাখেন, মনে রাখেন, যেন আপনার ব্রেনে এটা গেঁথে নেন, দিলের মধ্যে গেঁথে নেন যে আল্লাহ আপনি যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আমি এই এই স্থানে অবশ্যই দোয়া করব ইনশাআল্লাহ। বলতেছিলাম এরকম প্রায় 15টি স্থান রয়েছে মক্কাতুল মুকাররমা এবং খানে কাবাকে কেন্দ্র করে 15টি স্থানে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا مخبرا وآمرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر. وقال النبي صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام، يعني أيام العشر. قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ قال ولا الجهاد في سبيل
لله رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الحمد لله الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান মালিক অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবাসে আল্লাহ রব্বুল আলামিনের ঘরে পবিত্রময় দিন জুমার দিন জুমার সালাত আদায়ের লক্ষ্যে কোরআন এবং হাদিসের মজলিসে শুরুতে আসার বসার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলামিনের দরবারে জবান খুলে কালিমাতে শুকর করি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমরা হজ সম্পর্কে ধারাবাহিক আলোচনা করতেছিলাম। হজ এমন এক ইবাদত যেটা ইসলামের রোকন সমূহের মধ্য থেকে অন্যতম একটি রোকন হচ্ছে হজ পালন করা। হজ কার উপর ফরজ, হজের বিধান কি, হজ কার উপর ফরজ, কয়বার হজ ফরজ হয়, এই ব্যাপারে ধারাবাহিক হজের ফাজায়েলের ব্যাপারেও ধারাবাহিক আলোচনা করতেছিলাম। গত জুমায় আমরা হজের পূর্বে যে বিধান, যে খানায়ে কাবাকে কেন্দ্র করে সাফা মারওয়া সাঈর যে ব্যাপার রয়েছে, হজের সমস্ত রোকন আর আরকানগুলো সাথে যুক্তির মিল নাই। হজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরাটাই আবেগ, পুরাটাই কি আবেগের বিষয়। এমন হজের এমন এমন কিছু কর্ম রয়েছে, হজের এমন এমন কিছু কাজ রয়েছে যেগুলো কোনো ব্যক্তি যদি যুক্তির আলোকে বুঝতে চায় তাহলে এখানে যুক্তিতে ধরবে না। কিন্তু তাহলে কেন করব এই হজের এই কাজটি, কেন করব? আরাফার ময়দানে কি আছে, ওখানে বসে থাকতে হবে কেন? ওখানে তো ঘর বাড়ি আরাম আয়েশের কিচ্ছু নাই। মিনায় কি আছে? জামারায় পাথর নিক্ষেপ করবে। এভাবে হজের আনুষঙ্গিক ফরজ এবং ওয়াজিবাত, নফল এবং মুস্তাহাব যে সমস্ত কর্মগুলো রয়েছে, এই সব কর্মগুলো যদি একসাথে মিলানো হয় তাহলে দেখা যাবে অধিকাংশই আমল আমার যুক্তিতে ধরবে না। তাহলে ওই আমলগুলো কেন করব? এক নাম্বার সহজ উত্তর হচ্ছে আল্লাহর হুকুম এমন, তাই করতে হবে। নাকি কোনো সন্দেহ আছে? আল্লাহর হুকুম এভাবে, আল্লাহ এভাবে করতে বলেছেন, তাই আমি এভাবে করব, চাই আমার যুক্তিতে ধরুক বা না ধরুক। গত জুমায় আমরা পৃথিবীর সৃষ্টির ইতিহাস, পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, অতঃপর খানায়ে কাবাকে ইবাদতের কেন্দ্রবিন্দু বানানো হলো এবং খানায়ে কাবাকে কেন্দ্র করে
এই হজের মধ্যে আরো কিছু আনুষঙ্গিক ঘটনা রয়েছে। এই ঘটনা সবগুলোকে একসাথে করলে হজের সমস্ত কর্ম একসাথে হয়ে যায়। খানে কাবা তওয়াফ করা ইবাদত আল্লাহর হুকুমে ফেরেশতারা করেছিল। খানে কাবা ঘর নির্মাণ কেন করবে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, এখানে একটা ঘর করো। ঘর হলো, ওই ঘরকে কেন্দ্র করে ইবাদত। পর্যায়ক্রমে ঘর ভাঙা হলো, আবার গড়া হলো, সংস্কার করা হলো। এই ঘরকে কেন্দ্র করে ইবাদত ছিল। পরবর্তীতে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে শেষ বয়সে কোলের শিশুকে এই মক্কাতুল মুকাররমায় রেখে চলে গেলেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক তীর্ণহীন বালুময় এক মরুভূমির মধ্যে অবস্থান করতেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে যাচ্ছেন, তখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, প্রাণের স্বামী, দীর্ঘদিন আপনার সাথে ছিলাম, আমাদের কোনো সন্তান ছিল না। এত বছর পরে বৃদ্ধ বয়সে আল্লাহ একটা সন্তান দিলেন। আমাদেরকে এমন এক স্থানে রেখে যাচ্ছেন যেখানে কোনো ফলমূল নাই, যেখানে কোনো গাছপালা নাই, যেখানে কোনো পানি নাই, এমন এক মরুভূমি বালুময় স্থানে রেখে যাচ্ছেন। কেন আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীর কথায় কেন প্রশ্ন করেন নাই, বরং বলেছিলেন যে এখানে রাখার কারণ কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ থাকলেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন জিজ্ঞেস করলেন, তিনি তো নবী ছিলেন, তো তিনি আল্লাহর হুকুমের বাহিরে কিছু করেন না। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও প্রাণের স্বামী, আপনি কি সেই মালিকের আদেশ পালনার্থে আমাকে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাম হা সূচক শব্দ বললেন, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ আপনাকে হুকুম করেছেন আমাদেরকে এখানে রেখে যেতে, ওই আল্লাহর উপর আমার ভরসা রয়েছে। আমি মা আর আমার সন্তানকে আল্লাহ তাআলা মরুভূমির মধ্যে না খেয়ে রাখবে না। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, ওই আল্লাহ আমাকে খাদ্য দিবে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে অবস্থান করলেন, পানির জন্য ছুটাছুটি করলেন, শিশু বাচ্চার জন্য সাফা মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করলেন। আল্লাহ তাআলা কুদরতের পানি ফোয়ারা জারি করে দিলেন, জমজমের পানি। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও আসলেন, আরাফার ময়দানে অবস্থান করলেন। মিনার প্রান্তরে তার এই সন্তানকে জবাই করার উদ্দেশ্যে বের হলেন। এরপর জামারায় অবস্থান করলেন। এই যে হজের আনুষঙ্গিক সব বিষয়গুলো আল্লাহ তাআলা একসাথে জমা করে ইসলামের মৌলিক এক বিধান হজকে সৃষ্টি করে দিলেন। এবং এই হজের সাথে আল্লাহ তাআলা ফজিলত ধরায়া দিলেন, কোনো ব্যক্তি যদি আমার ঘর তওয়াফ করে, আর যদি আমার কাছে দোয়া করে, এই হজ পালন করে, হাদিসের মধ্যে রয়েছে কাওয়ালাদাতহু উম্মুহ, কোন ব্যক্তি যদি হজ করে, সুন্দরভাবে হজ করে যদি ফিরে আসে, সে কেমন যেন আজকে মায়ের গর্ভ থেকে বের হইল। আল্লাহ তাআলা তাকে এত নিষ্পাপ করে দেয়। মানুষ নিষ্পাপ হওয়ার, মানুষ গুনাহমুক্ত হওয়ার অন্যতম এক ইবাদত, অন্য এক মাধ্যম হচ্ছে হজ। এই হজকে কেন্দ্র করে ইসলামের অন্যতম একটি রোকন। আমরা যখন হজে যাই, এই হজে যাওয়ার ক্ষেত্রে খানে কাবা এবং তার আশেপাশের বিশেষ কিছু স্থান রয়েছে, যেই স্থানগুলোতে দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করে। সুবহানাল্লাহ।
তো দোয়া কবুলের কিছু স্থান রয়েছে। ইসলামের বিধান পূর্ণ কোরআনুল কারীম এবং রাসূলের লক্ষ লক্ষ হাদিস যদি গবেষণা করা হয় তাহলে দেখা যায় দোয়ার কিছু পদ্ধতি রয়েছে। দোয়ার পদ্ধতির মধ্যে কিছু রয়েছে সময়ের সাথে নির্দিষ্ট, যে এই সময় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, এই স্থানে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে, এই বাক্য দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। এমন বিশেষ কিছু বাক্য রয়েছে, বিশেষ কিছু সময় রয়েছে, বিশেষ কিছু স্থান রয়েছে। আমার আলোচনায় প্রায় দীর্ঘ বছরের আলোচনার মধ্যে আমি দোয়ার বিশেষ সময়ের কথাও বলেছি, দোয়ার বিশেষ বাক্য আপনাদেরকে শিখিয়েছি, কিন্তু এই বিষয়টা একেবারে খোলা আলোচনা হয় নাই, বিশেষ স্থান। তো আজকে খানায়ে কাবাকে কেন্দ্র করে এমন কিছু বিশেষ স্থান রয়েছে যেখানে দোয়া করলে আল্লাহ ফেরত দেয় না, সাথে সাথে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই খানায়ে কাবা ছাড়া পুরা পৃথিবীকে এক জায়গায় করা আর খানায়ে কাবা নির্দিষ্ট স্থান এক জায়গা করা বরাবর হবে? সবচেয়ে দামি কি হবে? খানায়ে কাবা। ওই খানায়ে কাবা নির্দিষ্ট কিছু স্থান রয়েছে। যারা হজে গেছেন তো গেছেন, দোয়া করেছেন, মুআল্লিম যারা ছিলেন তারা আপনাদেরকে ভালোভাবে গাইডলাইন করে থাকলে ওই সমস্ত স্থানে দোয়া করেছেন। আর যারা যেতে পারি নাই, শুনে রাখেন, মনে রাখেন, যেন আপনার ব্রেনে এটা গেঁথে নেন, দিলের মধ্যে গেঁথে নেন যে আল্লাহ আপনি যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আমি এই স্থানে অবশ্যই দোয়া করব ইনশাআল্লাহ। বলতেছিলাম এরকম প্রায় 15টি স্থান রয়েছে মক্কাতুল মুকাররমা এবং খানায়ে কাবাকে কেন্দ্র করে। 15টি স্থানে আল্লাহ তাআলা দোয়া কবুল করে, 15-16টা হবে। আমাদের এই বিষয়টা একটু বিস্তারিত বলা দরকার, এই কারণেই কোথায় যে দোয়া কবুল হয় এটা আমরা জানি না, আজাগায় বেজাগায় যাই আমরা দোয়া করি। অনেক হাজিদেরকে দেখা যায় রাসূলের রওজার সামনে হাত তুলে দোয়া করে। হাজি যারা আছেন নজরে পড়েছে কারো? বলেন, নজরে পড়ে না কারো? রাসূলের রওজাটা জিয়ারত করে একটু সামনে যায় কি করে? দোয়া করে। এটা তো বললাম হজ। আমাদের বাংলাদেশও এমন আজাগায় দোয়া করে, যেমন বিশেষ করে মাজারে। ওই পীর বাবার দরবারে এই উদ্দেশ্যে যায় যে পীরের দরবারে খানকায় যায় কি করবে? দোয়া করবে। ওখানে যায়া দোয়া করলে দোয়া কবুল হবে, কোরআন এবং হাদিসের কোথাও নাই। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পবিত্র স্থান রওজা মুবারক, সবচেয়ে বিখ্যাত ব্যক্তি যেখানে শুয়ে রয়েছে রাসূলের রওজা, ওই রওজার সামনে দাঁড়ায়া দোয়া করাই তো জায়েজ নাই, তাহলে পৃথিবীর বুকে কোন মাজারের সামনে দোয়া করলে ওই দোয়া আল্লাহ কবুল করবে? বলেন। এমনকি যারা রাসূলের রওজায় সালাম পৌঁছিয়েছেন, রাসূলের রওজার সামনে একেবারে গেটের, রাসূলের কবরের গেটের সামনে 2-3 জন বড় বড় মুফতি সাহেব দাঁড়িয়ে থাকে। কোন হাজি যদি মাথা ঝুঁকায়, ওখানে হাত তোলে, তখন বলে ইয়া হাজ্জি বেদাআতুন, ইযহাব ইযহাব, চলে যাও চলে যাও, এখানে দোয়া করার জায়গা না। কি এরকম আপনাদের নজরে পড়ে নাই? শব্দে চুপ করে রয়েছেন। হ্যাঁ, পুলিশও ঘুরাই দেয়। বললেন বিখ্যাত জায়গা, পৃথিবীর বুকে যত কবর রয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ কবর কার কবর? আল্লাহ রসুলের কবর। পৃথিবীর বুকে যত রওজা যদি বলে শ্রেষ্ঠ রওজা কার? রসুলের রওজা। রসুলের মাকবারার সামনে যদি হাত তুলে এভাবে রসুলের দিকে, কবরের দিকে ফিরে কোনো মান্নাত আর দোয়া করা যদি নিষিদ্ধ হয়ে যায়, তাহলে পৃথিবীর কোন মানুষের কবরের সামনে দাঁড়ায়া এভাবে দোয়া করলে দোয়া কবুল হবে? তো দোয়া কোথায় কবুল হয় এটা আমরা জানি না। এমনকি আমার নজর একদিন পড়েছে, এক বাসের ড্রাইভার, তার বিশ্বাস জানা নাই, ওই বাসের যে স্টিয়ারিং আছে না, যেটা দিয়ে ঘুরায়, এটারে 2-3 বার সালাম দিছে।
এটার কি মনে করছে? সে বরকত মনে করছে যে এটার মাধ্যমে আমার উপার্জন হয়। তো এটারে 2-3 বার সালাম টালাম দিয়া পরে বিসমিল্লাহ করে কি করছে? শুরু করছে। আমি বললাম যে আপনি এটা যে চালাচ্ছেন এটা দইরা কয় এটা আমার জীবিকা আসে, এটা আমার জীবিকার মাধ্যম, তো এটাকে আমি ইজ্জত করলাম, সম্মান করলাম, এটার কাছে চাইলাম, তো আমি কই স্টারিং এটা দেওয়ার মালিক বলেন। আবার আমার নজরে এমনও পড়েছে ব্যবসায়ী ওই যে পাত্রের মধ্যে টাকা রাখে এটার একটা নাম আছে, কি নাম? কি দান বাক্স? ক্যাশ বাক্স। ওই ক্যাশ বাক্স খোলার সময়, বন্ধ করার সময় প্রথম ওটার মধ্যে একটা কি দিছে? চুম্মা দেয়। আবার আগরবাতি জ্বালায়া চারপাশে এমন একটু নাড়াচাড়া দেয়, মনে করে আজকের ব্যবসাটা কি হবে? খুব ভালো হবে। কিরে ভাই, এগুলো তো কোথাও নাই, এগুলো না করা। আসলে বিষয়টা কি? এগুলো হিন্দুয়ানি কালচার। হিন্দু যত মাথা তত ক্ষুধা, অগত ক্ষুধার কি নাই? আনলিমিটেড ক্ষুধা। আর মুসলমানের মালিক কয়জন? একজন। তো যাকে দেখে তাকেই খোদা বানায় ফেলে। গাছ খোদা হয়ে যায়, মাছ খোদা হয়ে যায়, পাহাড় খোদা হয়ে যায়, ভগবানের অভাব নাই। শিরিক, আল্লাহ তাআলা এই ধরনের শিরকি কর্মকাণ্ড থেকে আমাদেরকে হেফাজত করে। বলতেছিলাম খানায়ে কাবার বিশেষ কিছু স্থান রয়েছে, এই স্থানে দোয়া কবুল হয় এবং এটি বরকতের জায়গা, যেগুলো কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত। আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে ওই যে নির্ধারিত স্থানের কথা বলতেছি, সকলে নিয়ত করি ওই স্থানেই আমরা দোয়া চাইব ইনশাআল্লাহ। প্রথমত খানায়ে কাবা হাদিসের মধ্যে রয়েছে, কোন ব্যক্তি যদি খানায়ে কাবা প্রথম দেখে, প্রথম চাহনি, প্রথম দেখে যে দোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথে সে দোয়া কবুল করে। সুবহানাল্লাহ। তাহলে খানায়ে কাবা প্রথম যে নজরে পড়বে, বিশেষ করে মুআল্লিম যারা রয়েছেন আর আপনারা যারা রয়েছেন, আপনাদেরকে একটা লোকেশন বলে দেই। কিং আব্দুল আজিজ একটা গেট আছে। কিং আব্দুল আজিজ অনেকগুলো গেট আছে, একেবারে প্রায় 14-15টা গেট। এর মধ্য থেকে কিং আব্দুল আজিজের 1 নম্বর গেট। কয় নম্বর গেট? 1 নম্বর গেট দিয়ে যদি আপনি প্রবেশ করেন, প্রবেশ করার পর সর্বপ্রথম হজরে আসওয়াদ আর খানায়ে কাবার যে এই কর্নারটা, এটা আপনার চোখে পড়বে। এই গেট দিয়ে যদি আপনি ঢুকেন, এক তো খানায়ে কাবা আপনার নজরে এসে পড়লো, দ্বিতীয়ত হজরে আসওয়াদ আপনার কি নজরে আসলো, এবং আপনার এক দৃষ্টিতে প্রায় গুরুত্বপূর্ণ 4টা জিনিস আপনার নজরে আসবে। 1 নাম্বার হচ্ছে খানায়ে কাবা বিশাল পরিধি ঘরটা আপনার নজরে এসে যাবে। 2 নাম্বার হচ্ছে খানায়ে কাবার যেখানে দেখবেন অনেক মানুষ ভিড়, নিশ্চিন্তে মনে করে নেবেন এটা হজরে আসওয়াদ, এটাও আপনার নজরে আসবে। হজরে আসওয়াদের আগের যে কর্নারটা, এটা হচ্ছে রুকনে ইয়ামানি। কি বলেন সবাই? রুকনে ইয়ামানি, এটা আপনার নজরে আসবে। হজরে আসওয়াদের পরে কাবার যে গেটটা, যদি কিং আব্দুল আজিজের প্রথম গেট দিয়ে ঢুকেন, তাহলে কাবা, খানায়ে কাবার গেটও কি আপনার নজরে আসবে। সাথে সাথে মাকামে ইব্রাহিম দেখবেন, খানায়ে কাবা থেকে একটু দূরে একটু উঁচা মিনারের মতো গোল্ডেন কালারের একটা কাচের এমন একটা স্তম্ভ দেখা যায়, ওটা হচ্ছে মাকামে ইব্রাহিম, ওটাও আপনার নজরে আসবে। তাহলে কি বললাম? কিং আব্দুল আজিজ 1 নাম্বার গেট দিয়ে যদি ঢুকেন, তাহলে এই এতগুলো বেনিফিট আপনি কি একসাথে পাওয়া যাবে। আরেকটা বিশেষ কারণ আছে এই গেট দিয়ে ঢুকার। এই গেট দিয়ে যখন, ওটা তো আপনার সম্ভবত 2তলা বা 3তলা, তো 2তলা বা 3তলা হয়ে আপনার সিঁড়ি বেয়ে আপনার মাতাফের মধ্যে কি নামতে হবে, খানায়ে কাবার যে ভূমি এখানে নামতে হবে। তা আপনি গেট দিয়ে সিঁড়ি দিয়ে যখন নামবেন, হাতের বামে খানায়ে কাবার মাতাফের চারদিকে অনেকগুলো পিলার রয়েছে। অধিকাংশ সব পিলার হচ্ছে আপনার ছাই বর্ণ টাইপের, আমাদের মার্বেল টাইস যে একটা কালার, এই একটা কালার। কিন্তু যখন আপনি নিচে নামবেন, হাতের বামে একটা পিলার দেখতে পাবেন, ওই পিলারের কালার হচ্ছে গোলাপি কালার। বলেন কি কালার?
গোলাপের ইংরেজি কি? পিঙ্ক কালার। কি কালার? পিঙ্ক কালার। এই গোলাপি কালারের একটা স্তম্ভ পিলার আপনার নজরে আসবে। মোটামুটি আমাদের মসজিদের যেই খাম্বাটা দেখা যেত, এটা যদি একটু ডিপ হইতো তাহলে কি কালার হইতো? পিঙ্ক কালার। এই পিঙ্ক কালারের পিলারটা আপনার নজরে পড়বে। তো সব পিলারের কালার একরকম, এই পিলারের কালার আরেক রকম। কারণ তো অবশ্যই আছে। কি বলেন? না ইঞ্জিনিয়ারে ভুল করছে? কারণ আছে। কারণ হচ্ছে এই পিঙ্ক কালারের যে পিলারটা, এই পিলারটা হচ্ছে রসুলের স্ত্রী উম্মে হানির ঘর। কার ঘর? উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ঘর ছিল। এখানে রসুল ঘুমিয়েছিলেন মেরাজের রাত্রে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই উম্মে হানির ঘরে এসে, এখান থেকে রসুল তো ঘুমিয়েছিলেন, এখান থেকে রসুলকে উপরে উঠায়া একে খানে কাবার যে ভিতরে, অর্থাৎ এই আপনার যে একটা চত্বর আছে, এটাকে বলা হয় আপনার মিজাবে রহমতের নিচে, নামটা মনে আসতেছে না, কি বলেন, একটা যে এমন একটা চত্বর রাউন্ড করা আছে, হ্যাঁ, হাতিমে কাবা। খানে দরজার পরের একটা অংশ এমন রাউন্ড করা আছে না, বুক পরিমাণ একটা রাউন্ড করা আছে। এই রাউন্ডের ভিতরে এটাকে কি কয়? হাতিমে কাবা। ওই উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আল্লাহ রাসূল কি ছিলেন? ঘুমায়া ছিলেন। এখান থেকে উঠায়া ওই হাতিমে কাবার মধ্যে আল্লাহ রাসূলের কি রাখা হয়েছে। ওই পিঙ্ক কালারের যে পিলারটা, এটা হচ্ছে রসুলের স্ত্রীর ঘর, এখানে রসুল ঘুমায়া ছিলেন। তো মেরাজের ঘটনার যে সূচনা এখানে এই ঘর থেকে কি হয়েছে? শুরু হয়েছে। মনে থাকবে না আপনাকে? আল্লাহ তাআলা আমাদেরকে যদি যাই তাহলে আল্লাহ তাআলা এই জিনিসগুলো খেয়াল করার তৌফিক দান করেন। কিং আব্দুল আজিজের প্রথম গেট দিয়ে ঢুকলে এই হাতের বাম পাশে আপনি পিঙ্ক কালারের যে গেটটা পাবেন, তখন আপনার মনে হবে এটা হচ্ছে রসুলের কি ছিল? ঘর ছিল। এখান থেকে রসুলকে উঠায়া ওই হাতিমে কাবার মধ্যে কি প্রথমে নিয়ে গেছে। অতঃপর যেখানে হাজরে আসওয়াদ রয়েছে, হাজরে আসওয়াদ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা একটা জান্নাতি পাথর। জান্নাতি পাথর, এটা ছিল হাজরুল আবয়াস, সাদা একটা পাথর। এই পাথরের কালার কেমন ছিল? সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন। আল্লাহ রাসূল বলেন এটা একটা সাদা পাথর ছিল। কি পাথর? এবং অন্য এক হাদিসের মধ্যে রয়েছে এটার কালার ছিল বরফের মতন। বরফের কালার কি? সাদা, সাদা কালার ছিল। অতঃপর এটা মানুষের গুনাহ, কুফর আর শিরিক এর গুনাহ চুষতে চুষতে এক পর্যায়ে এই সাদা পাথরটা কালো হয়ে গেছে। মানুষের কলব এটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। অতঃপর যখন আমরা গুনাহের কাজ করি, এই কলবের মধ্যে কি পড়ে যায়? দাগ পড়ে যায়, কালিমা পড়ে যায়। তো হাজরে আসওয়াদ যে ব্যক্তি চুম্বন করে, হাজরে আসওয়াদ ঈমানের সাথে, মহাব্বতের সাথে যিনি স্পর্শ করে, ওই ব্যক্তির সমস্ত গুনাহ ওই হাজরে আসওয়াদ টেনে খেয়ে ফেলে। সুবহানাল্লাহ। এই হাজরে আসওয়াদ হাদিসের মধ্যে রয়েছে, এই হাজরে আসওয়াদ কিয়ামতের ময়দানে উঠবে। এই হাজরে আসওয়াদের চোখ থাকবে। সুবহানাল্লাহ। কি থাকবে? এই হাজরে আসওয়াদের জিহ্বা থাকবে, এই হাজরে আসওয়াদের কান থাকবে। জাবালে আবু কুবাইস অর্থাৎ সাফা এবং মারওয়া, এই দুই পাহাড়ের মাঝামাঝি পিছনে যে বিশাল এক পাহাড় রয়েছে, এই পাহাড়ের নাম হচ্ছে জাবালে আবু কুবাইস। এই জাবালে আবু কুবাইসের পরিধি হচ্ছে আপনার পুরা মিনা পর্যন্ত কি চলে গেছে। হাদিসের মধ্যে রয়েছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাজরে আসওয়াদের পরিমাণ জাবালে আবু কুবাইসের মধ্যে করে দিবেন। সুবহানাল্লাহ। ওই জাবালে আবু কুবাইস প্রায় 7 কিলোমিটার। কত কিলোমিটার? তো 7 কিলোমিটার একটা পাথর। সুবহানাল্লাহ। কয়টা পাথর? একটা পাথর। কিয়ামতের ময়দানে এই হাজরে আসওয়াদ আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, আল্লাহ
দুনিয়ার বুকে মহাব্বতের সাথে ঈমানের সাথে সে আমাকে চুম্বন করেছে, আজকে তুমি তাকে জান্নাতে না দিলে আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। হাজরে আসওয়াদ তার জন্য সুপারিশ করবে। কিয়ামতের ময়দানে হাজরে আসওয়াদ বলবে, আল্লাহ ইনি আমাকে স্পর্শ করেছে, তাকে আপনি জান্নাত দিয়ে দেন। হাজরে আসওয়াদের এই দোয়া আল্লাহ কবুল করে নেবে। কারণ জান্নাতি পাথর যাবে কি জাহান্নামে? বলেন না ভাই, জান্নাতি পাথর যাবে কোথায়? জান্নাতে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই পবিত্র জান্নাতি পাথরকে স্পর্শ করার আর চুম্বন করার তৌফিক দান করে। সাথে সাথে সতর্ক বাণীও শুনে রাখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একবার কি দুইবার হাজরে আসওয়াদকে চুম্বন করেন নাই, দূর থেকে ইস্তেলাম করেছেন, অর্থাৎ ইশারা করেছেন। ওখানে যে পরিমাণ হাজরে আসওয়াদ এটাকে চুম্বন করা, এটা ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল কোনো প্রকারের মধ্যে কি নাই। কিন্তু ওখানে এত পেশান ধাক্কা দেখি করে নফল আদায় করতে যায়, মানুষের হাত ভেঙে ফেলে, মাথা ফাটায় ফেলে। এক মুসলমান অন্য মুসলমানকে কষ্ট দাও কবিরা গুনাহ। কি গুনাহ? তো আপনি ওখানে নফল আদায় করতে যায় কি করতেছেন? কবিরা গুনাহ করতেছেন। সুতরাং যদি মনে হয় যে না ওখানে কারো কষ্ট হবে না এবং আমি ওখানে টিকা থাকতে পারবো, শরীর দেহ কি আছে? ঠিকঠাক আছে। অনেকে তো ওখানে যায় আসার পরে দেখে জামার হাতা নাই, বুতাম নাই, এমনকি ইহরামের কাপড়ও খুলে যায়। বলেন না, ইহরামের কাপড় কয়টা? একটা তো পরা থাকে, আল্লাহ বাঁচাইছে টাইট করে পরে, আরেকটা শরীরের মধ্যে পেঁচানো থাকে। অনেকে আবেগের চোটে ধাক্কাধাক্কির কারণে ওই ইহরামের কাপড় কি খুলে ফেলে, না দম ওয়াজিব হয়ে যাবে, খেয়াল করে না মানুষ। এই হাজরে আসওয়াদ বরাবর আপনি দেখবেন প্রায় 7-8 তলা সবুজ একটা লাইট আছে। এখান থেকে তওয়াফ কি করতে হয়? শুরু করতে হয়। তো সুতরাং হাজরে আসওয়াদ এমন এক স্থান, এখানে যদি কোনো ব্যক্তি দোয়া করে, ওই দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কি করে নেয়? কবুল করে নেয়। দ্বিতীয় স্থান হচ্ছে মুলতাজাম। মুলতাজামের ঠিকানা হচ্ছে হাজরে আসওয়াদ থেকে যখন আপনি একটু ডানে যাবেন, এরপর দেখবেন খানে কাবার গেটটা, খানে কাবার যে চৌকাট আর গেট, এই গেট আর পাথর এর মাঝখানের যে জায়গাটা, এটাকে বলা হয় মুলতাজাম। কি বলা হয়? বলেন না সবাই, একটু আরবি একটু বলেন, তাইলে ওখানে গেলে কি বুঝবেন। তাইলে এখন তো কইতেছে হুজুর তো সব কি কইতেছে, ঠিকই কইতে, হুজুরকে আর মিথ্যা কথা বলবো? বলেন না, ওই জায়গার নাম কি? মুলতাজাম। এই মুলতাজামে কাজটা কি? মুলতাজামের কাজ হচ্ছে ইলতাজামা ইয়ালতাজিমু ইলতিজামান ফাহুয়া মুলতাজিমুন। যেখানে লাইগা থাকে, যেখানে কি করে? লাইগা থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুলতাজামের মধ্যে খানে কাবার একটা দেওয়ালের অংশ, এখানে আল্লাহর রাসূল বুক এবং চেহারা এভাবে লাগায়া, হাত এভাবে ধরে দীর্ঘ সময় দোয়া করেছেন। হাদিসের মধ্যে রয়েছে আল্লাহর রাসূলের সব দোয়া কবুল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম এখানে হাত আর বুক লাগায় দোয়া করেছেন, সাহাবায়ে কেরামের দোয়া কবুল হয়ে গেছে। আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, নেককার মানুষ এখানে বুক আর পিঠ হাত লাগিয়ে দোয়া করেছে, সাথে সাথে কবুল হয়ে গেছে। এটা দোয়া কবুলের একটা জায়গা। অতঃপর হচ্ছে খানে কাবার যে দরজাটা, এই যে চৌকাট, খানে কাবা প্রায় আপনার 6 ফিটের কাছাকাছি যে চৌকাট, এই চৌকাটে দেখবেন অনেকে হাত ধরে কি ধরে রাখে। ওই চৌকাট খানে কাবা বরাবর নিচের যে জায়গা, দরজার সামনে, এখানেও দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কি করে নেয়? কবুল করে নেয়। 4 নাম্বার মুসাল্লায়ে জিব্রাইল। মুসাল্লায়ে জিব্রাইল হচ্ছে খানে কাবা থেকে একটু সামনে এবং হাতিমে কাবার মাঝামাঝি, অর্থাৎ রাউন্ড শেপটার আগে, এই মাঝখানের যে জায়গাটা, যারা হাজী সাহেব আছেন একটু ফ্রি সময় খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে একটা টাইলস দেওয়া। এই যে এই টাইলসটার পরিমাণ কতটুকু? 2x4, এই 2x4 এরকম একটা পরিধি বিশেষ একটা টাইলস আছে। এই টাইলসের চারদিকে স্টিলের পাত দিয়ে ঘেরাও করা, এটাকে বলা হয় মুসাল্লায়ে জিব্রাইল।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নামাজ ফরজ করা হয়েছে তখন 10 ওয়াক্ত নামাজ হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে দাঁড়িয়ে নামাজ পড়েছেন। আল্লাহর রসুল ছিলেন মুক্তাদি আর ফেরেশতাদের সর্দার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ইমাম সাহেব। সুবহানাল্লাহ। 10 ওয়াক্ত নামাজের মধ্যে 5 ওয়াক্ত ছিল জিহরি কেরাত, জোরে জোরে কেরাতওয়ালা নামাজগুলো পড়িয়েছেন, আর 5 ওয়াক্ত ছিল সিররি কেরাত, গোপনে যে কেরাতগুলো পড়া হয়। এভাবে হাতে কলমে নামাজ শিক্ষা দিয়েছেন। এখনো খানে কাবার ইমাম যারা রয়েছেন দেখবেন যখন নামাজের সময় হয় তখন পুলিশরা চারদিক থেকে কোন জায়গা থেকে যে আসে, আইসা এখান দিয়ে ব্যারিকেড দিয়ে সব আটকে ফেলছে নামাজের আগ মুহূর্তে। এখন ইমাম আসবে আর কয়েকজন এমন মাইক টুইক নিয়ে আসে, আইসা ওই যে মুসাল্লায় জিব্রাইল ওখানে একটা জায়নামাজ বিছায় অপেক্ষা ওয়েট করতে থাকে। এখনো খানে কাবার ইমাম যারা রয়েছে অধিকাংশ নামাজ ওই মুসাল্লায় জিব্রাইলের উপর দাঁড়ায় নামাজগুলো আদায় করে। সুবহানাল্লাহ। যদি সম্ভব হয় ওই মুসাল্লায় জিব্রাইলের এখানে দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। 5 নাম্বার মাকামে ইব্রাহিম, প্রসিদ্ধ জায়গা মাকামে ইব্রাহিমের পিছনে দোয়া করলে সেখানে আল্লাহ তাআলা সে দোয়া কবুল করে। কুরআনুল কারীমের মধ্যে রয়েছে যে মাকামে ইব্রাহিমকে তোমাদের জন্য মুসাল্লা বানানো হয়েছে, নামাজের স্থান বানানো হয়েছে। ওই স্থানের নামাজ আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেয়। দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। 6 নাম্বার হাতিমে কাবা। হাতিমে কাবা হচ্ছে কাবার যে এই যে চতুর্ভুজ যে খানে কাবার মূল স্ট্রাকচার যেটা ছিল, মূল যে ডিজাইন ছিল, বর্তমান যে কাবা দেখি এই কাবার মূল ডিজাইন না। বুঝছেন ভাই? বর্তমান যে কাবা দেখছি এই কাবার কি না, মূল ডিজাইন না। কাবার মূল ডিজাইন হচ্ছে 5 কোণা। কয় কোণা? 5টা কর্নার। তো হাতিমে কাবা যেটা রয়েছে অর্থাৎ মিজাবে রহমত, হাতিমে কাবার উপর বরাবর দেখবেন একটা নালা আছে। এই নালা দিয়ে যদি বৃষ্টি হয় এই নালা দিয়ে পানি পড়ে, ওই নালাটার নাম হচ্ছে মিজাবে রহমত। কি? এই মিজাবে রহমতের নিচে দোয়া করলে আল্লাহ তাআলা সে দোয়া কি করে? কবুল করে নেয়। তাহলে খানে কাবার দেওয়াল থেকে প্রায় 6 হাত সামনে এটাও খানে কাবার ভূমি, এটাও খানে কাবার কি অন্তর্ভুক্ত। কুরাইশরা যখন কাবা নির্মাণ করলেন তখন তারা ওয়াদা করেছে যে আমরা খানে কাবা নির্মাণ করব আমাদের হালাল টাকা দিয়া। কি টাকা দিয়ে? হালাল টাকা দিয়ে। যখন খানে কাবা নির্মাণ করা শুরু করলেন তো ওই অংশ তাদের টাকা কি পড়ে গেছে? শর্ট পড়ে গেছে। তো শর্ট পড়ার কারণে ওই স্থানটাকে ওই অবস্থায় কি রেখে দিয়েছে। তো এই কারণে দেখবেন তওয়াফ যারা করে এরা কি হাতিমে কাবার বাহিরে করে না হাতিমে কাবা সহকারে করে? সহকারে করে। তাহলে হাতিমে কাবা এটাও কাবার কি অংশ। এখানে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। 7 নাম্বার হচ্ছে মিজাবে রহমত। ওই যে বললাম মিজাবে রহমতের নিচে এখানে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। যারা উমরায় যান, হজে যান, এখানে অনেক ভিড় হয়, মনে করলেন এত ভিড়াভিড়ি দরকার কি? হোটেলে যায় সুবহানাল্লাহ বলি। বলেন তো আপনি আজকে যে আসলেন আবার জীবনে আল্লাহ কবে আপনাকে ডাক দিবে, কবে আসবেন, এটা কোনো সিকিউরিটি আছে? এ কারণে সময় নিয়ে ওই সমস্ত ওই খানে কাবার ভিতরে আল্লাহ কি করে? দোয়া কবুল করে। এখন খানে কাবার ভিতরে কি আপনি প্রবেশ করতে পারবেন? রাজা বাদশারা কি করে? তাদের বিশেষ ইস্তেকবালের জন্য, সংবর্ধনার জন্য খানে কাবার গেট খুলে দেয়। তো আপনার আমার জন্য কি করবে না? কাবার গেট খুলবে। তো আপনি যদি হাতিমে কাবার মধ্যে ঢুকেন কেমন যেন আপনার কাবার ভিতরে কি প্রবেশ করলেন। টেকনিক দিয়ে কি করতে হবে? ওখানে একটু ব্রেন খাটায় যদি কাজ করেন তাহলে এগুলো খুব ফায়দা। আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করেন। 8 নাম্বার হচ্ছে রুকনে ইয়ামানি। এই যে স্থান দেখবেন এখানে খানে কাবা চারদিকে গিলাফে মোড়ানো, এই একটা কর্নার এমন খালি রয়েছে, এখানে মানুষ ধরে, এটা রুকনে ইয়ামানি। এখানে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আরেকটা হচ্ছে রুকনে ইরাকি, এখানেও আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। 10 নাম্বার হচ্ছে উম্মে হানির ঘর। ওই যেটা বললাম পিঙ্ক কালারের যে পিলার, এখানে রসুলের ঘর ছিল। রসুলের ঘুমানোটাও কি ছিল? ইবাদত ছিল। আর মেরাজের সূচনা পুরাটাই আল্লাহ তাআলার কি ছিল? কুদরত ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে ওই সমস্ত গুরুত্বপূর্ণ স্থানে দোয়া করার তৌফিক দান করেন। সাথে সাথে
মক্কার আশেপাশের যে জায়গাগুলো অর্থাৎ আরাফা, মিনা, মুজদালেফা এই সমস্ত স্থানে কি হয়? দোয়া কবুল হয়। এবং জামারা শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা হাদিসের মধ্যে রয়েছে, ওই স্থানগুলো তো আল্লাহ তাআলা কি করে? দোয়া কবুল করে। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যে আল্লাহ তাআলার কাছে অনুনয় বিনয়ের সাথে যদি দোয়া করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবে। দোয়া করার ক্ষেত্রে একটা কৌশলগত কথা বলি। অনেক মানুষ দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে দোয়া করে, আল্লাহ ব্যবসা বাণিজ্য ঠিক করে দেন, আমি অসুস্থ, আমার বাবা অসুস্থ, ছেলে মেয়ে অসুস্থ। তো আপনার হিস্ট্রি তো বিশাল, লিস্টে কি বিশাল, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা আপনি কি নিয়ে ফেলেছেন। এ কারণে যদি সম্ভব হয়, যদি ওখানে দাঁড়ানোর সুযোগ না থাকে, চাইবেন ওখানে দাঁড়িয়ে থাকতে, ওখানে আবেগের ব্যাপার, দীর্ঘ সময় থাকার চেষ্টা করবেন। যদি অনেক বিড়াবিড়ি হয় তাহলে দোয়ার একটা কৌশল শিখাই দিই। আপনি এভাবে দোয়া করবেন, অল্প সময় যদি হয় দোয়া করবেন, আল্লাহ ইতিপূর্বে যতগুলা দোয়া করেছি সব দোয়া আপনি কবুল করে নেন। বুঝে আসছে ভাই? ইতিপূর্বে যতগুলা দোয়া করেছি সব দোয়া আপনি কি করেন? কবুল করে নেন। এবং আমি মরার আগ পর্যন্ত বাকি জীবনে যত দোয়া করব সব দোয়া আপনি কি করে নেন? কবুল করে নেন। বাক্য কয়টা? 2টা। 2 বাক্যে পিছনে আর সামনে সবগুলো কি আইসা পড়ছে, 1 মিনিটও লাগে নাই, ডাক্তার চলে তো গেলেন গা। আপনি যখন মুলতাজামে দাঁড়াবেন প্রচন্ড ভিড়, তো এখানে যদি হাত সম্ভব একটু হাতটা লাগে এই দোয়াটা করে দেন, কারণ ওখানে তো থাকার সময় নাই, মানুষ ধাক্কা মারতেছে। আর শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে ভিন্ন কথা, তবে এই বিষয় খেয়াল করতে হবে, মানুষকে কি দেওয়া যাবে না? কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমি আলোচনার শুরুতে যেই খুতবার শুরুতে যে বিষয়গুলো পড়েছি, গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়ে আলোচনা শেষ করব। আজকে হচ্ছে জিলকদ মাসের শেষ তারিখ, 29 তারিখ। আগামীকাল জিলহজের, অর্থাৎ আগামীকাল না, আজকে সূর্য ডোবার সাথে সাথে জিলহজের 1 তারিখ হয়ে যাবে। হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশর। আল্লাহ রাসূল বলেন, জিলহজের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে আমলের দিক থেকে সবচেয়ে বেশি প্রিয় আমল। সুবহানাল্লাহ। এই আমলগুলো আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের চাইতেও কি বেশি আমল? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদের চাইতেও উত্তম আমল জিলহজের এই প্রথম 10 দিন। এই হাদিসটি রয়েছে বুখারী শরীফের 926 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইয়াতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হজ্জা ইয়াদিলু সিয়ামু কুল্লা ইয়াউমিন মিনহা বিসিয়ামিস সানাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, জিলহজের এই 10টা দিন কোনো ব্যক্তি যদি আমলে কাটাই দেয়, তার এক একটা সিয়াম হচ্ছে 1 বছর রোজা রাখার মতো। সুবহানাল্লাহ। ওয়া কিয়ামু কুল্লি লাইলিন মিনহা বিকিয়ামিল লাইলাতিল কদর, এক রাত কিয়ামুল লাইল করা লাইলাতুল কদরের ইবাদতের মতো সমান। সুবহানাল্লাহ। সুমু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া বা'দাহু। আল্লাহ রাসূল বলেন, আমি আশা রাখি আরাফার রোজা যে রাখবে, আল্লাহ তাআলা তার পিছনের এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। এই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফের 758 নম্বর হাদিস। এছাড়া আনুষঙ্গিক আরো অনেক ফজিলত রয়েছে। সুতরাং জিলহজের এই যে সূর্য ডোবার সাথে সাথে জিলহজের 1 তারিখ হয়ে যাবে, কোরবানি পর্যন্ত এই 10টা দিন আমলের সাথে কাটাবো ইনশাআল্লাহ। কিন্তু আমাদের মাথায় এগুলো আসে না। আমাদের মাথায় আসে 10 দিন ধরে তো কোরবানির প্রস্তুতি, বিশাল বড় গরু ছাগলের হাট, আর মোবাইলের মধ্যে ঢুকলে কোন গরুর কত দাম, ছাগলের কত দাম। কোরবানি দাতারা কোরবানি দেওয়ার জন্য বিশাল প্রস্তুতি গ্রহণ করে। প্রস্তুতির মধ্যে এটাও রাখেন, হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি কোরবানি দেওয়ার ইচ্ছা করে, অর্থাৎ যিনি কোরবানি দাতা কোরবানি করবে, উনি যেন জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 10ম তারিখ পর্যন্ত তার চুল, নখ এবং অবাঞ্ছিত পশমগুলো না কাটে। এটা কার জন্য? যিনি কোরবানি দিবে। তো আমরা যারা কোরবানি নিয়ত করেছি তারা যেন আমরা এই আমলটা করব। যেহেতু এখন কয়টা বাজে? 2টা বাজতেছে।
1:30 বাজতেছে, হয়তো আরো কিছুটা সময় আছে। যারা কোরবানি দাতা এই আমলটা করব। সাথে সাথে যারা কোরবানি দিবে না, যারা কোরবানি দিবে না এরাও যদি এই আমলটা করে, হাজীদের সাথে সামঞ্জস্য রাখার জন্য মুহাদ্দিসিনে কেরাম এরাও এই সওয়াবের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে অনেকে মনে করে যে নখ চুল কাটা এগুলো হারাম, কাটা যাবে না, বিষয়টা কি না এমন না। আপনি যদি এই আমলটা করেন অতিরিক্ত একটা সওয়াব আপনার আমল নামে কি হইল, যোগ হইল। কিন্তু একান্ত জরুরত হলে ভিন্ন কথা, কিন্তু আমলটা করার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। যারা কোরবানি দিবে তারা আজকে সন্ধ্যার আগে কি করব, আমরা পাক সাফ হয়ে নিব। এই 10 দিন আমরা নখ চুল অবাঞ্ছিত পশম আর কাটবো না, ফ্রেশ হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করেন। বিশেষ করে এই 10টা দিন বিশেষ করে তাকবীর, তাহলিল, তাহমিদ বেশি বেশি করে পড়া। সাহাবায়ে কেরামের আমল কি ছিল? আল্লাহ রসুল বললেন এই 10 দিনে বেশি করে জিকির করো। এক সাহাবী শুনে বাজারে চলে গেলেন, অনেক জোরে বলতে লাগলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। জোরে জোরে তাকবীর দিলেন। এখন আমি যদি বাজারে যায় জোরে তাকবীর দেওয়া শুরু করি, বা আপনি দিলেন, আমি দিলে অন্যরকম, আপনি যদি দেন কি হইছে, মনে হয় কি একটা সমস্যা। আসলে কি সমস্যা? না, সমস্যা না। যে সমাজের সবাই রোগী ওখানে সুস্থ মানুষও রোগী। এটাই তো আমল ছিল। সব জায়গায় তাকবীর, তাহলিল, তাহমিদ চলতে থাকবে। এমনকি সৌদির বিভিন্ন স্থানে জিলহজের 10 তারিখে তারা মাইক্রোফোন, যেগুলো স্পিকার, এগুলোর মধ্যে এই তাকবীর গুলো চলতে থাকে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, এগুলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। বিভিন্ন ধরনের তাকবীর, তাহমিল, তাহলিল, এগুলো এই 10 দিনের আমাদের অন্যতম কি আমল। আল্লাহ তাআলা আমাদেরকে এই খুঁটিনাটি যে ছোটখাটো আমলগুলোর কথা বললাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।